গাউসে পাক বলল, আমার মাদ্রাসার যদি একটুখানি ঘাস খাও তোমরা শেফা পায়ে যাবা। মানুষে পাগল হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল রে বাবা। গাউসে পাকের মাদ্রাসার দিকে রওনা দিল। গাউসে পাকের মাদ্রাসার ঘাস খায় আর বেমারগুলি শিফা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গাউসে পাক বলল, শোনো শোনো, আমার মাদ্রাসার যদি পানি খাও তবু তোমরা শিফা পাওয়া যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এবার মানুষে গিয়া গাউসে পাকের মাদ্রাসার পানি খাওয়া শুরু করলো। এই যে তাউন বেমার চলে গেল। গাউসে পাক যতদিন বাগদাদ শরীফে ছিল ওই তাউন বেমার আর আসে নাই। মাদ্রাসার পাওয়ার আছে না নাই? আজান দে, গভীর মনোযোগ আসো। কিরকম আশেকে আউলিয়া হইলাম, কিরকম নবীর চাহনেওয়ালা হইলাম। নবীরে মোহাব্বত করলে কি পাওয়া যায়, কি না পাওয়া যায় শুনো রে বাবা। ওয়াসকুরুনি নবীরে মোহাব্বত করেছিল। কিরকম মোহাব্বত করেছিল? গভীর মনোযোগ। উমরে ফারুক এমন এমন কাজ করেছে, কিন্তু নবীজির জিহ্বা মুবারকের মালিক হইল না। হয়েছে কি বাবা? আপনারা শুনেছেন নবীজির জিহ্বার মালিক হয়েছিল ওয়াসকুরুনি। কথা ঠিক না? কে হয়েছিল? ওয়াসকুরুনি হয়েছিল নবীজির জিহ্বার মালিক। একদিন উমরে ফারুক হযরতে আলী ওয়াসকুরুনির দরজার সামনে গিয়া দাঁড়ায়া গেল। দেখে ওয়াসকুরুনি নামাজ আদায় করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি করতেছে? নামাজ আদায় করতেছে। সাহাবা উমরে ফারুক হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহু এবার দরজার পাশে দাঁড়ায় আছে রে বাবা। ওয়াসকুরুনি নামাজ শেষ করে ফেলল। নামাজ শেষ করার পরে যখন ওয়াসকুরুনি বাহিরে আসলো, তাদের সাথে পরিচয় হবে। কেন, কিসের জন্য আলো, কোথায় থেকে আলো, পরিচয় দরকার আছে না নাই? পরিচয় দিতে হবে কি হবে না রে বাবা? পরিচয় দিতে হবে। ওয়াসকুরুনি দরজার পাশে এসে ডাক দিলেন, কে গো তোমরা, কারা? চিনি না। আসলে ওমরে ফারুকে ওয়াসকুরুনি চিনে নাই, আলীরেও চিনে নাই। ওয়াসকুরুনি ডাক দিয়া কয়, তোমাদেরকে চিনি না, কোথায় থেকে এসেছো? কিন্তু আমি ওয়াসকুরুনি একটা বস্তু দেখতেছি। বলে কি? আমি তোমাদের শরীর থেকে মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাচ্ছি। জোরে কান সুবহানাল্লাহ। একটু জোরে কোয়া যাবে না রে সুবহানাল্লাহ? কি বলে ওয়াসকুরুনি? বলে আমি মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাচ্ছি তোমাদের শরীর থেকে। আরে কে বলল? ওয়াসকুরুনি বলে, আমি কত মানুষ দেখেছি কিন্তু কারোর শরীর থেকে এমন খুশবু পাই নাই, এমন ঘ্রাণ পাই নাই যে ঘ্রাণ আমি তোমাদের মধ্যে পাচ্ছি। এবার তোমাদের ঠিকানা বলো, তোমাদের নাম বলো কি? উমর বলে, আমি হইলাম সাহাবায়ে রাসূল হযরতে উমরে ফারুক। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়াসকুরুনি বলে, আমি তো কোনোদিন তোমারে দেখি নাই, আমি তো তোমারে কোনোদিন চিনি নাই, কিন্তু তিনাদের শরীর থেকে মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাচ্ছিল। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? আলীকে জিজ্ঞাসা করলো, তোমার পরিচয় কি? বলে আমি সাহাবায়ে রাসূল হযরতে আলী করিমুল্লাহ ওয়াজহু। আলী পরিচয় দিয়ে দিল রে বাবা। সালাম দিলেন, সালামের জবাব দিল। এবার বলতেছে, তোমার নামটা কি, তোমার পরিচয় কি? ওয়াসকুরুনি বলে, আমি যার পাগল, আমি যার দেওয়ানা, তিনি হলো সোনার মদিনা। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? আমি যার পাগল, আমি যার দেওয়ানা, তিনি হইল সোনার মদিনা। উনি মদিনার জমিনে ঘুমায় আছে। এবার উমরে ফারুক বলে, ওয়াসকুরুনি নবীজি তোমাকে জিহ্বা দিতে বলেছে, আমি জিহ্বাটা নিয়ে আসলাম। কিন্তু ও ওয়াসকুরুনি, শুনো শুনো, আমি উমর
মক্কা নগরে অনেক মসজিদ ছিল, যে মসজিদে আজান হইতে দেয় নাই, গোপনে আজান হইতো। আমি ওমর সমস্ত মসজিদ গুলি আজান দেওয়া জাহিরি করে দিয়েছি। জুরে কান সুবহানাল্লাহ। কি বলে উমরে ফারুক বলে, মসজিদে যতগুলি গোপনে মসজিদে গোপন আজান হইতেছিল, আমি ওমর সমস্ত মসজিদের আজানগুলি জাহিরি করে দিয়েছি। আমি ওমরের শক্তির দ্বারাই। জুরে কান সুবহানাল্লাহ। ওমর বলে, ওই ইহুদির বাচ্চারা একটাও ঘর থেকে বাহার হয় নাই। আমি ওমর যখন হামলা দিয়েছি, একটা ইহুদির বাচ্চা বাহিরে আসে নাই। কিন্তু আমাকে নবীজি জিব্বা দিল না। কারণটা কি? আমি জিব্বার মালিক হইলাম না। ও ওয়াজকুরুনি, তুমি কি এমন ভালোবাসা আমার মদিনাওয়ালা নবীকে দিয়েছো যে তুমি জিব্বার মালিক হয়ে গেলা? তোমার মুখে সেই জবাবটা চাই। ওয়াজকুরুনি, তোমার মুখে জবানটা চাই, তোমার মুখে শুনতে চাই। কিভাবে তুমি নবীজির জিব্বা মুবারক হাসিল করলা? আরে এবার ওয়াজকুরুনি বলতে শুরু করলো, ও উমর শুনো শুনো, আমি যখন নামাজ পড়ে পড়ে নবীর উপরে দরুদ পড়তাম, আমি যখন নামাজ পড়ে গো মদিনাওয়ালা নবীর দরুদ পড়ি, এমনে সময় আমার কানে আওয়াজ আসলো, আমার কানে আওয়াজ আসলো, এ নবীজির পাগল, এ নবীজির দেওয়ানা, তুমি কি শুনো নাই উহুদের জমিনে নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেছে? নবীজির দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। হযরতে ওয়াজকুরুনি বলে, যখন আমি নবীজির কথা শুনলাম, মদিনাওয়ালা নবীর কথা শুনলাম, আমি ওয়াজকুরুনি থাকতে পারি নাই। আমি ওয়াজকুরুনির সঙ্গে সঙ্গে বড় একটা পাথর হাতে নিলাম। বলে তারপরে বলে পাথরটা হাতে নেওয়ার পর আমি ওয়াজকুরুনির 32টা দাঁত আমি পাথর দিয়ে ভেঙ্গে ফেললাম। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? ওয়াজকুরুনি বলে, আমি নবীজির মহাব্বতে আমার 32টা দাঁত ভেঙ্গে দিলাম, একটা দাঁত আমার মুখের মধ্যে রাখি নাই। বলে তারপরে আমার মুখটা ফুলা শুরু করে দিল, মুখটা ফুলে যাচ্ছে, রক্তর বন্যা বাহায়া যায়, রক্ত বাহার হইতেছে। আমি ওয়াজকুরুনি দেখতে পাইলাম আমার সামনে হঠাৎ করে একটা নূরের মানুষ এসে আমার সামনে বসে যায়। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? ওয়াজকুরুনি বলে, একটা নূরের মানুষ আমার সামনে এসে বসে গেল, শুধু বসে যায় নাই, ওই নূরের মানুষটা নিজের হাত দিয়া রে আমার রক্তগুলি মুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ? মদিনাওয়ালা নবী নূরের মানুষ হয়ে আছে, ওয়াজকুরুনির রক্তগুলি মুছে দেয় আর ডাক দেয়, আমি ঘরে থাকতে পারলাম না, আমি একা একাই থাকতে পারি না, কত একা একা শুয়ে থাকবো। ওয়াজকুরুনি, তোমাকে যিনি রক্ত মুছে দেয় উনি কেউ নয়, মদিনার নবী, কামলেওয়ালা নবী। জুরে কোন সুবহানাল্লাহ? মদিনাওয়ালা নবী মদিনার থেকে আসে, ওয়াজকুরুনির রক্তগুলি মুছে দেয় আর বলে, আমি আর কত একা ঘরে থাকবো, কত মদিনায় শুয়ে থাকবো। ওয়াজকুরুনি যে রক্ত তোমাকে মুছে দেয় উনি হলো রহমতাল লিল আলামিন। জুরে কোন সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বাবা, ওয়াজকুরুনি বলে, ওমর, আমি যখন সকাল বেলা ফজরের নামাজ পড়ি,
ফজরের নামাজ পড়ার পর আমি যখন দুরূদ শরীফ পড়ি, আবার জোহরের নামাজ পড়ি দুরূদ শরীফ পড়ি, এশার নামাজ পড়ি দুরূদ শরীফ পড়ি। উমর শুনো শুনো, আমি দিনগত 3 বার আমার মদিনাওয়ালা নবী, আমি ওয়াজকুরুনির ভাঙ্গা ঘরে দিনে 3 বার নবীজি আমার সাথে দেখা করে। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? বলে আমার নবী মদিনাওয়ালা নবী গো, আমি ওয়াজকুরুনির সাথে এই ভাঙ্গা ঘরের মধ্যে 3 বার দিনগত আমার সাথে দেখা করে। ওমর বলে ওয়াজকুরুনি, তুমি হয়েছো জিব্বার মালিক। বাজান রে গভীর মনোযোগ, সে মদিনাওয়ালা নবী, কামলেওয়ালা নবী, নিজের দুঃখকে দুঃখ মনে করে নাই, প্রকাশ্য করে নাই। গভীর মনোযোগটি বাবা আপনারা শুনেছেন, মদিনাওয়ালা নবী যখন ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিল, বালতিটা যখন কুয়ায় পড়ে গিয়েছিল, ইহুদিকে যখন নবীজি বলল বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে, ইহুদি সহ্য করতে পারে নাই। আমার নবীজির ইতিম নবীর গালের বাবা এমন ভাবে থাপ্পড় দিয়েছিল, নবীজির গাল মুবারকে 4-5টা আঙ্গুলের দাগ নবীজির গাল মুবারকে উঠে গিয়েছিল। তবু আমার নবী খেজুরের টোপলাটা নিয়ে ইমামে হুসাইনের বাড়ির দিকে রওনা দিল, ফাতেমার বাড়ির দিকে রওনা দিল। কেন? নবীর খিদা পেটের মধ্যে চাপা দিয়া হাসান আর হুসাইনের কথা নবী সহ্য করতে পারে না। নবীজি থাপ্পড় খায়ে গাল মুবারক ফুলে গেল, 2 আঙ্গুলি করে গাল মুবারক ফুলে গেল মাথা পর্যন্ত। নবীজি এবার যদি মুখটা খুলে চলে যায়, মা ফাতেমা দেখবি আমার আব্বা জানের গাল ফুলা কে যিনি মেরেছি। হুসাইন দেখবে আমার নানা জানের গালটা ফুলেছে। আমার নবী মদিনাওয়ালা নবী গো, গামছাটা মাথার উপরে দিয়া যে গালে দাগ লাগেছে রে বাবা, ওই গালটা বেশি করে ঢেকে আমার নবীজি ফাতেমার বাড়ি যাইতেছে, যেন গম না পায় আমার চেহারায় থাপ্পড় দিয়েছে। নবীজি গালটা এইভাবে বেশি করে ডেকেছে, এই গালটা একটু খোলা রেখেছে। নবীজি ডাকে ডেকে ফাতেমার বাড়িতে চলে গেল, যাতে ফাতেমা বুঝতে না পায়, হাসান হুসাইন বুঝতে না পায়। দরদি নবী আমার খেজুরটা নিয়ে হাসান হুসাইন রে ডাক দিল, এ হাসান আর হুসাইন আয় আমার পাশে আয়। নবীজির নিয়ে যাতে ইমামে হাসান আর হুসাইন রে খেজুর খেলায়, জুড়ে কোন সুবহানাল্লাহ, খেজুর খেলায়। এমনে করে ওই থাপ্পড় দেওয়া ইহুদিটা দরজার মধ্যে গিয়া হাজির হয়ে গেছে। ইমামে হুসাইন বলে, নানা গো তাকায়া দেখো দরজায় যেন কে এসেছে। মদিনাওয়ালা নবী দরজা খুলে দেখে রে বাবা, যে ইহুদিটা থাপ্পড় দিয়েছিল আমার মদিনাওয়ালা নবীর গালে, দেখে ওই লোকটাই দরজাতে দাঁড়ায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটাই দাঁড়ায় আছে। বাজান রে, আমাদেরকে যদি একজন মানুষে একটা ঘুষি মারে, আমরা তাকে 3টা ঘুষি দেওয়ার চেষ্টা করি কথা দেখে, কিন্তু নবী এটা শেখায় নাই। মদিনাওয়ালা নবী কি কয় শোনো, মদিনাওয়ালা নবীর দরজা খুলে দেখে মানুষটা দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিলে, ইহুদি ভাই তুমি যে আমার গালে থাপ্পড় দিয়েছিলা গো, তুমি কি হাতে ব্যথা পায়েছো? তুমি কি দুঃখ পায়েছো?
আমার নবী চোখের পানি ঝেড়ে দিয়ে ডাক দিল, ইহুদি ভাই গো, তুমি যে আমার গালে থাপ্পড় দিলা, তুমি কি ব্যথা পাইছো, দুঃখ পাইছো? এবার ইহুদিটা চোখের পানি ঝেড়ে দিল, আহারে, যে নবীর গালে আমি থাপ্পড় দিয়া দাগ কইরা দিছি, ওই নবী আমি দুঃখ পাইছি তার কথা প্রকাশ্য করে। আরে নবীকে মেরেছি, আমি তো অপরাধ করেছি। ডাক দেখো, নবী গো, আমি তো থাপ্পড় দিয়েছি, অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করেছি, আপনার গালে বিনা দোষে আমি থাপ্পড় দিয়েছি। মদিনাওয়ালা নবী ডাক দেখো বলে, তাতে অসুবিধা নাই। আমার নবী কয়, তুমি তো